ঈদের পূর্বেই যেন পণ্যটা নিশ্চিত করা যায়, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি চলতি মাসে। টিসিবি যে প্রতি মাসে পণ্যটা বিক্রয় কার্যক্রম করে থাকে, এটা আমরা চেষ্টা করি মাসেরটা মাসে শেষ করার জন্য। আমরা এই মাসে যেটা করছি সেটা হলো আমরা সারা বছর তেল, চিনি, মসুর ডাল এবং সাথে খাদ্য অধিদপ্তর কর্তৃক চাল এটা আমরা দিয়ে যাচ্ছি। এছাড়াও সেপ্টেম্বর থেকে জানুয়ারি বা ডিসেম্বর পর্যন্ত লিন পিরিয়ড বিবেচনা আমরা পেঁয়াজটা মাঝে মধ্যে দিয়ে থাকি। এটা নিয়মিতভাবে দিয়ে আসছি গত 3 বছর হলো। আর রমজানের সময় আমরা ছোলা খেজুর দিই। কুরবানি ঈদকে সামনে রেখে আমরা আলাদা কোনো পণ্য যোগ হয় না, তবে এই যে পণ্যগুলো দিচ্ছি এই পণ্যটাই আমরা যেটা প্ল্যান করেছি, যেহেতু কুরবানি ঈদ 17 তারিখে, দেখা যাবে 13-14 তারিখের মধ্যেই মোটামুটি ঢাকা শহরে সব জায়গায় হাট বসে যাবে, ডিস্ট্রিবিউশনের সমস্যা হবে। এই জন্য আমরা মাসের 2 তারিখ থেকে শুরু করে 12 থেকে 13 তারিখের মধ্যেই চেষ্টা করব যে এই পণ্যটা যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, অর্থাৎ ঈদের পূর্বেই যেন পণ্যটা নিশ্চিত করা যায়, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি চলতি মাসে। বিষয়টি হয়তো আপনাকে ক্লিয়ার করতে পেরেছি। দ্বিতীয় হলো, মন্ত্রী মহোদয় গতকালকে বলেছে যে আমাদের এটা একটা স্থায়ী দোকান যেখানে থেকে বিক্রি হওয়ার কথা, সেই দোকান থেকে বিক্রি হবে তেল, চিনি, মসুর ডাল, পাশে যদি সম্ভব হয় অন্য পণ্য যুক্ত করার একটা সম্ভাবনার কথা বলেছে। এখানে মন্ত্রী মহোদয় কিন্তু বারবার বলেছে যে এটা আমরা মধ্যবিত্তদেরকেও এটার আওতায় আনবো, এটা একটা ন্যায্য মূল্যের দোকানের মতো বলেছে। কচকরের কথাটা উল্লেখ করেছে, আপনি হয়তো বিষয়টা জানা আছে কিনা। কচকর বলতেছিল যে বাজারে যে জিনিসটা বিক্রি হয় তার চেয়ে একটু রিজনেবল প্রাইসে এই দোকানগুলোতে পাওয়া যেত, কচকর যেটা করতো। তো আমাদের এই ন্যায্য মূল্যের কনসেপ্টটা হলো সেটাই, যে বাজারের যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে এটা একটু সাশ্রয়ী মূল্যে এই দোকানগুলোতে পাওয়া যাবে, টিসিবি স্থায়ী দোকানগুলোতে। এটা কার্ডধারী পণ্যটা তো সরকার ভর্তুকি মূল্যে দেয়, এটা নিম্ন আয়ের মানুষের জন্য। এটা ওইভাবে ভর্তুকি মূল্য হবে না, তবে বাজারের থেকে সাশ্রয়ী মূল্য হবে, যে মূল্যটা কখনোই হুট করে ফ্ল্যাকচুয়েট করবে না। অর্থাৎ দেখবেন যে আজকে একটা ভারত পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, অথবা বাইরের দেশে একটা ডলার ক্রাইসিস হয়েছে, হুট করে দামটা মার্কেটে বেড়ে গেছে। এই দোকানগুলোতে কখনোই এভাবে বাড়বে না। একটা সার্টেন পিরিয়ডে সরকার টাইম টু টাইম এটা প্রজ্ঞাপনের মাধ্যমে বা ঘোষণার মাধ্যমে এটা বৃদ্ধি করবে বা হ্রাস করবে। কথা কি বুঝতে পারছি? মানে এই দোকানগুলা মধ্যবিত্ত মানুষের জন্য যেন হুট করে ক্রাইসিস সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে কাজ করার জন্য মন্ত্রী মহোদয় এই কার্যক্রমটা করছে। তবে এটা আমরা চেষ্টা করছি, কাজ করছি মন্ত্রণালয়ের সাথে, এটা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা যায়। এটা আপনি জানেন যে পলিসিগত বিষয় আছে, পণ্য প্রাপ্তির একটা বিষয় আছে, কারণ 1 কোটি পরিবারকে আমরা দিয়ে যাচ্ছি। এছাড়াও সরকার ভিজিএফ, ভিজিডি এই সমস্ত কার্ডের মাধ্যমে কিন্তু 10 টাকা মূল্যের চাল, বিনামূল্যে চাল, 30 টাকা কেজিতে চাল, বিভিন্ন প্রোগ্রাম কিন্তু সরকার চলমান আছে। সবগুলোকে সমন্বয় করে এটাও আমরা চেষ্টা করব যে টাইমলি করার জন্য। আর এখন যেটা আমরা 1 কোটি পরিবারকে দিচ্ছি, এটাকে আমরা মূলত বাস্তবায়ন করে সুন্দরভাবে যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয় সেটার জন্য লক্ষ্যে কাজ করছি। দ্বিতীয় কথা হলো, আপনি যেটা বলেছেন যে চালটা পেতে 2 দিন দেরি হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে চালটা পেতে 2 দিন দেরি হচ্ছে। আপনি জানেন যে খাদ্য অধিদপ্তর চলে তার নিজস্ব নিয়মে, আমরা টিসিবি চলে আমাদের নিজস্ব নিয়মে। আমরা চেষ্টা করি 2 প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে। তাদের নিয়মটা হলো ডিওটা যেই মাসের চাল সেই মাসে বরাদ্দটা করতে হয়। যেহেতু 1 তারিখ ব্যাংকিং আওয়ার ছিল না, এই কারণে ওনাদের ডিলাররা টাকাটা জমা করতে পারেনি। আবার আরও একটা বিষয় আছে যে আমরা যেমন সরাসরি ব্যাংকে টাকাটা জমা নিয়ে ব্যাংকের যে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে দেখি যে টাকাটা নিশ্চিত হয়েছে কিনা, খাদ্য অধিদপ্তর কিন্তু ভিন্ন প্রক্রিয়া করে। ওরা কিন্তু ব্যাংকে জমা নেয় না, এটা বাংলাদেশ ব্যাংকে চালানের মাধ্যমে জমা নেয়। আপনি জানেন যে চালানটা জমা হওয়ার পরবর্তী 24 ঘন্টার মধ্যে এটা আপ করা হয়, ওই দিন বা তাৎক্ষণিকভাবে কিন্তু আপ হয় না। এই আপটা না হলে ওরা নিশ্চিত হতে পারে না যে টাকাটা জমা পড়েছে কিনা। নিশ্চিত না হয়ে ওরা পণ্যটা দিতে পারে না। আমরা প্রতি মাসে পণ্যটা কিন্তু দেখবেন যে পরবর্তী মাসে 7-8 তারিখ পর্যন্ত চলে যেত। আমরা কিন্তু সেটাকে মিনিমাইজ করে এখন মাসেরটা মাসে নিয়ে আসার চেষ্টা করছি, সেটাকে আমরা 1-2 তারিখের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছি। পর্যায়ক্রমে কিন্তু ডে বাই ডে কিন্তু ডেভেলপ হচ্ছে। একটা সময় দেখবেন যে খাদ্য অধিদপ্তরও হয়তো বা আমাদের মতো ব্যাংকে টাকা জমা নিয়ে, চালানের মাধ্যমে না নিয়ে ব্যাংকে টাকা জমা নিয়ে হয়তো বা আমাদের মতো দিলে ওদেরও হয়তো স্মুথলি দিতে পারবে। তার মানে খুব যে বেশি দেরি হবে এরকম না। আজকে খাদ্য অধিদপ্তরের গতকালকে বিকালে এন্ডোর্সমেন্ট হয়ে গেছে, আজকে ডিলাররা টাকা জমা করলে ওদের কিন্তু আবার যেদিন টাকা জমা নিশ্চিত হয় ওদিন কিন্তু রাতের থেকে ওরা ডেলিভারি করে। সাধারণত আমরা কিন্তু যেমন দিনের বেলায় করি, হয়তো রাত পর্যন্ত চলে, আর ওরা ডেলিভারি করে বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। তো এই কারণে আজকে হয়তো অনেকের কাছে চাল পৌঁছে যাবে, কালকে থেকে দেখবেন স্মুথলি পাচ্ছে। মানে মাঝখানে যে গ্যাপটার কথা আপনি মানে করছেন, মানে অ্যাজাম্পশন করছেন, আসলে এটা আমার মনে হয় না যে এতটুকু ডিলে হবে। কারণ সবারই একটা টার্গেট আছে, তাদের একটা টার্গেট পিরিয়ড আছে যে কোরবানি ঈদের পূর্বেই সমস্ত মালামাল পৌঁছে দেওয়ার জন্য। আমরাও সেই লক্ষ্যে কাজ করছি।